কিছু তৎপরতা এখানে, কারণ ওইগুলো তো চলে আসছে রাজধানীতে, শহরগুলোতে যেখানে ঘটনাগুলি ঘটছে। তো সুতরাং একদম গোড়াতে না যাওয়া পর্যন্ত আসলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আরেকটি বিষয় এসেছে যে এসব ক্ষেত্রে আসলে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। আমরা এই বিষয়ে আসবো, হেলাল মোর্শেদ খান আপনার কাছে আসবো একটি বিরতির পর। আবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। স্বাগত বাংলাদেশ এখনে। আমরা কথা বলছিলাম জনাব হেলাল মোর্শেদ খান, আপনি বলছিলেন যেটি যে দীপু ভাইও বলছিলেন যে জঙ্গি প্রশিক্ষণ এবং এই যে অর্থদাতা, এই বিষয়গুলিতে না গেলে, মূল জায়গাটিতে না গেলে আসলে সমস্যা সমাধান হবে না। আরেকটি বিষয় বলা হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না এই জঙ্গি তৎপরতা ঠেকাতে। জি, উনি একটু আগে উনি যে বলেছিলেন ট্রেনিং এবং ফান্ডিং, এই দুটো বিষয় তো খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে দমন করতে হবে বা এগুলোর মূলে যেতে হবে। ট্রেনিং যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া, আর ফান্ডিংটা যাতে রিডিউস করা হয় তার জন্য ব্যবস্থা নেওয়া। ওর সঙ্গে আমি শুধু একটু অ্যাড করতে যাচ্ছি, আরেকটা বিষয়টি হলো মোটিভেশন। যারা যায় জঙ্গি কার্যক্রমে যারা অংশ নেয়, তারা একটা মোটিভ থেকে যায়। আপনারা যদি দেখেন IS দেখেন, আজকেও আছে পেপারে যে ব্রিটেন থেকে কিছু ইয়াং মহিলারা তারা অলরেডি এটি করছে এবং যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এবং এই ধরনের এই মহিলারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে সমাজের একটি মাঝখানের অবস্থায় আছে। তারা না খুব কাছের আছে না দূরের আছে, তাদেরকে একটা তৃতীয় পথ দেখাচ্ছে IS, যে কারণে তারা যাচ্ছে। সে মোটিভ। আরেকটা হলো যে মোটিভটা আসে হলো সাকসেস থেকে। ধরেন যখন কেউ দেখে যে একটি বিষয়ে সাকসেস হচ্ছে, সেখানে তারা একটু যেতে চায়, বেশি যেতে চায়, ধরে নেয় যে তারা ভবিষ্যতে আরও বড় হতে পারবে বা তাদের যে ইচ্ছাগুলো, চিন্তা চেতনাগুলোকে সুন্দর করে প্রকাশ করতে পারবে। এটি হলো মোটিভেশন। এই বিষয়টিও দেখতে হবে। আমাদের দেশের মোটিভেশনটি কিন্তু একটু ভিন্ন ধর্মের। তারা বেশিরভাগই দেখা যায় এটি মাদ্রাসা বা ইসলামিক ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে বেশি যায়। একটু নিম্ন স্তরের সামাজিক অবস্থানে যারা আছে তারা কিছুটা অর্থ এবং কিছুটা মোটিভ থেকেও যায়। যেহেতু তার মোটিভটাই বলা হয় যে জঙ্গি কার্যক্রমগুলো আল্লাহ তাআলার একটি কার্যক্রমের অংশ, যেটি অত্যন্ত মোটিভেটিং যে কোনো মানুষের জন্য, যারা তা এই ধর্মীয় বিষয়গুলোর উপরের যে চেতনা বোধটি, যেটিকে বলে শান্তি, প্রগতি বা ধর্মের যে অনুভূতি, সেগুলো যারা না বোঝে, ঠিক তার নিচের স্তরের যে মানুষগুলো, আপনারা দেখেছেন হেফাজতে ইসলামের যে মিছিলটি এসেছিল, সেখানে কিন্তু খুব বাচ্চা ধরনের অনেক হাজারে এই ছাত্র, তাদের কিন্তু আপনি জিজ্ঞাসা করে দেখেন যে তুমি এখানে কেন এসছো, সে কিন্তু বলবে না যে আমি একটা বিরাট কোনো কার্যক্রমের জন্য এসেছি। সে শুধু বলবে যে আমার হুজুর বলেছে আসতে এবং আল্লাহর বিরুদ্ধে এরা কাজ করছে, এই জন্য এসেছি। এই যে মোটিভেশন, এই জায়গাটিতে আমাদের যেতে হবে। আমি গত সরকার এই বিষয়গুলো নিয়ে একটি কম্প্রিহেন্সিভ একটি ধারণা করে একটি সংগঠনও করে দিয়েছিল, কিন্তু সেইভাবে এটি হয়নি বলে আজকে হয়তো কিছুটা যা দেখছেন সেটি হচ্ছে। আর একটু এফেক্টিভ হলে আরও কমে যেত। এটি হলো আমাদের দেশের স্থানীয় যে বিষয়টি, একটু এই ধরনের ছাত্র এবং এদের আপনার দেখছেন আজকে যে ছবি দেখলেন যে যাদেরকে ধরেছে তাদের ড্রেস, তাদের কথাবার্তা বা তাদের যে মানসিক লেভেলটা কিন্তু ওই ধরনেরই, যে তারা বিশ্বাস করে যে এইটি করলে তারা বেহেশতে যাবে বা একটা কিছু করবে। এই মোটিভেশন অবস্থাটি বলা হয়েছে। আর যেটি ফান্ডিং এর কথা বলছেন, ফান্ড কখনোই সম্পূর্ণ বন্ধ করা যাবে না। বিশ্ব সন্ত্রাসের যে অবস্থানটি, সেখানেও কিন্তু ফান্ড বন্ধ করা যাচ্ছে না। সেই ফার্ক মুভমেন্ট, কলম্বিয়া থেকে অর্থ আসছে মাদ্রিদ বোম্বিং এর জন্য। আবার সৌদি আরবের খোদ সৌদি আরবে এবং কুয়েতের যেখানে তারা জঙ্গি বিরোধী, সেখানকার জনগোষ্ঠী ডোনেশন তুলে ফান্ডিং করছে এই IS-কে বা অন্যান্যদেরকে। সুতরাং ফান্ডিংটা বন্ধ করা যাবে না। বাংলাদেশে ইসলামিক ব্যাংক কত হাজার লক্ষ কোটি টাকা দিয়েছে আপনার এই ফান্ডিং, সরাসরি যদি নাও করে থাকে, হয়তো ফান্ডিংটা দিয়েছে একটি গরুর ফার্ম করার জন্য কিংবা একটি ইন্ডাস্ট্রি করার জন্য। সেই ইন্ডাস্ট্রির যে মানুষগুলো তারা মোটিভেটেড, ওই ইন্ডাস্ট্রি থেকে যে টাকাটি হচ্ছে তার একটি অংশ চলে যাচ্ছে এই যারা দেখছেন এই যে মাদ্রাসা এবং ইয়েতে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কার্যক্রমগুলো চলো, অর্থাৎ এটা কিন্তু থার্ড পার্টি হয়ে যাচ্ছে। সুতরাং এটি এক্স্যাক্টলি ধরে সঙ্গে যে
আক্রমণ করে ধরে আটকানোর বিষয় কিন্তু না, এটি একটি চলমান প্রক্রিয়া এবং ইন্টেলিজেন্স স্তরে স্তরে এটি করে এটিকে একটি সহনীয় লেভেলে রাখতে হবে। এটি হলো বিষয়টি ফান্ডিংয়ে। আরেকটি বিষয় হলো যে আমাদের একটা ধারণা আছে যে এই জঙ্গি কার্যক্রমে একটা বিশাল অর্থের প্রয়োজন, আসলে কিন্তু তা না। আমি কিছু আগেই একটি পরিসংখ্যান দেখছিলাম, বিষয়টি খুব ইন্টারেস্টিং, যে 2003 সালে যে ওই যে 9/11 হলো, সেখানে জাস্ট অ্যাবাউট $500,000 মতো খরচ হয়েছিল, এগুলো এসছে। আপনার বালি বোমিং এর খরচ 2002 সালে $50,000 মাত্র, আর মাদ্রিদ বোমিং এর জন্য $10,000 থেকে $15,000 খরচ হয়েছিল 2004 সালে। আর সবচেয়ে কম হলো লন্ডন আন্ডারগ্রাউন্ডে $2,000 মতো খরচ হয়েছিল তাদের এই কাজটি করতে, অ্যাকচুয়াল এক্সপ্লোসিভগুলো নিয়ে কাজ করে খরচ করে করতে। আর সোর্সগুলো ছিল যে টি শার্ট বিক্রি করে কিছু টাকা তৈরি করেছিল, আর মাদ্রিদ বোমিংয়ের সময় কিছু সিডি, কাউন্টারফেট সিডি বম্বিং করে বিক্রি করে টাকা নিয়ে সেটি থেকে টাকাটা উঠিয়ে ওটি করেছিল। ওই ঠিক ওই এলাকাটুকুর মধ্যে যে কাজগুলো হয়েছিল, ইন্টারন্যাশনাল তো আছেই, কিন্তু ওই লোকাল কাজের জন্য এইভাবে করা হয়েছিল। সো এই বিষয়টা বাংলাদেশে যদি এটির সংস্করণটি দেখেন, যে মাদ্রাসায় টাকা দিচ্ছে হয়তো ইসলামিক ব্যাংকের ওই যে আপনার যে ইয়েটি সংগঠনটি, তারা কিন্তু ইসলামিক ব্যাংকের থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করছে, কিন্তু ব্যবসার টাকাটি কোথায় যাচ্ছে সেটি ধরা যে 22টি অলরেডি চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মানি লন্ডারিং আইনে, সেটি অলরেডি আমরা তো নিউজে দেখছি এটি হচ্ছে। সো এটি চলমান প্রক্রিয়া, এবং যেটি আপনি বললেন যে ধরতে হবে, কিন্তু এটি কিন্তু সেই যুদ্ধের মতো না যে ঝাঁপিয়ে পড়ে করা যাবে তা না। এটির স্তরে স্তরে গোয়েন্দা তৎপরতা, মোটিভেশন, ট্রেনিং এবং এই ওভারঅল জিনিসটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটি এই সরকার করার চেষ্টা করছে। এবং আমরা এটি তো নিশ্চিত বলতে পারা যায় যে জঙ্গি তৎপরতা এর আগে যা ছিল তার চেয়ে কমেছে, তবে আন্তর্জাতিকভাবে যেহেতু জঙ্গি তৎপরতার কিছুটা অংশ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, বিন লাদেনের অংশ জওয়াহিরি কিছুদিন আগে ঢাকা বাংলাদেশের এই 3টি কর্নারে একটি সংগঠন তারা লঞ্চ করেছে, কিন্তু আপনি দেখেছেন এটি বলার পরে কিন্তু সেভাবে আমরা যেরকম অ্যালার্ট হয়ে উঠেছিলাম সেভাবে কিন্তু এটি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। সেটি আমাদের ডেমোগ্রাফিক কারণে, ডেমোগ্রাফিক কারণগুলোর জন্য উঠে গেল। আমরা মুসলমান বটেই, কিন্তু মুসলমানের মধ্যেও আমাদের যে মোটিভেশনটা, আমাদের যে কালচার এবং আমাদের যে হোমোজিনিয়াসটা, এটির কারণে হয়তো সেভাবে হয়ে ওঠেনি যেভাবে জওহরী সাহেব চেয়েছিলেন। আজকে তো প্রায় 6 মাস হয়ে গেল বা 8 মাস হয়ে গেল, সেভাবে হয়ে ওঠেনি। আর লোকাল, স্থানীয় আমাদের যে জঙ্গি যে বিষয়গুলো, এগুলো স্থানীয় বিষয়, এগুলো আমাদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতি যখন হবে যেটি জঙ্গির সহযোগী, যেমন 20 দলীয় জোটের সঙ্গে যারা আছে মোটিভেটেড, যেমন জামায়াত ইসলামী যখন থাকবে, তখন হাফেজি হুজুরও জেগে উঠবে, আপনার জেএমবিও জেগে উঠবে, এবং সেইভাবে তারা এগোতে থাকবে। যখন মুক্তিযুদ্ধের চেতনা বা ধরেন সরকারের যে শক্তিটি, সেটি যখন বিপরীতধর্মী হবে, সেটি নির্মূল না হলেও সেটি ডরম্যান্ট বা সুপ্ত অবস্থায় থাকবে, এটি আমরা ধরে নিই। এবং সেটিরই আলামত আমরা দেখছি যে অনেকদিন পরে আবার ধরা পড়লো এখানে এটি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জঙ্গির। আমরা যে আজকে পুলিশের আইজিপি পুলিশ কমিশনার বলেছে যে আমাদের যে নাশকতা কিছুদিন ধরে রাজনৈতিক অবস্থার সুযোগে হচ্ছে, সেখানে বলেছেন যে অবস্থার উন্নতি হচ্ছে, সন্ত্রাস আর নাশকতা নেই বললেই চলে। আমরা এই বিষয়ে আসবো, এটা বিরতির পর আবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন।